আপনি কি জানেন সূরা ইব্রাহিমের ৪১ নং আয়াতে আল্লাহ পাক কি দোয়া শিখিয়ে দিয়েছেন? সেটি হচ্ছে, হে আল্লাহ, হে আমার প্রতিপালক, যেদিন হিসাব কায়েম হবে সেই দিন আমাকে, আমার পিতামাতাকে এবং মুমিন মুসলমানদেরকে ক্ষমা করুন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন সেই দিন, যেদিন কিয়ামতের দিন আসবেন, যেদিন আমাদের বিচার করা হবে সেই দিন। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউসে। সকাল সকাল মুনতাসিরকে নিয়ে চলে গিয়েছে স্কুলে। এখন বিছানাপত্রগুলো ঝাড়া দিয়ে নিচ্ছি আর আমার বেডশিটটা চেঞ্জ করে নিয়েছি, আর ওদের রুমটাও গুছাবো। তার আগে চলেন পাশের বাসায় কি কাজ হচ্ছে, কি কাজ চলতেছে আপনাদেরকে দেখিয়ে আনি আর আমিও দেখে আসি। যেহেতু এখন আর কেউ নেই, বেশি একটা ঝামেলা নেই, পরে কাজ করব অন্য কাজগুলি। এখন খেয়াল করে মারার পরে ইয়ে করতেছে, ফুটিং দিতেছে। ফুটিং দেওয়ার পরে ঘষবে, ঘষার পরে কি মারবে? আলকরি মারবে না টোয়া পেন্ট করবে? স্প্রে টোয়া পেন্ট না করে, এইটা ফুটিং মারি দিছে আলকরি মারার সাথে সাথে। ভালো হবে এটা? এটা আলকরি মারছো, তারপর ফুটিং মারবে। তাহলে কয়টা স্তর হবে আমাদের? তাহলে একটা দুইটা তিনটা চারটা। কি কি? প্রথমে আলকরিম, প্রথমে আস্তে আলকরিম, তারপরে ফুটিং, এবার আবার আলকরিম, এরপরে রং, এরপরে রং। চারটা। এখন কয়টা গেল আমাদের? বর্তমানে দুইটা চলতে আছে। আচ্ছা, হ্যাঁ, না পিভিসি এগুলো প্লাস্টিক একটু না দিলে হবে না। পলিথিন আনছে, সব এনে দেওয়া হয়েছে, কোনোটা যেন ঢাকনা ছাড়া কোনো কাজ না হয়। আর এগুলো মারছে পায়াগুলো, এই লোহার স্ট্যান্ড টানতে গেলে ফ্লোরে দাগ পড়ে যায়, করলেও তারপরে মাঝে মধ্যে তো ভুলে টানা হয়। আজকে দেখছি ভালো হচ্ছে। এটাতে কি আসেনি? আছে তো। তো ফিরে আসছে আবারও সাংসারিক কাজে। তো এসে দেখতেছি আমার সাহেব কি করেছে আমার জন্য, বড় একটা দরদের কাজ করেছে। সেটা হচ্ছে একটু পরে দেখাচ্ছি। সেটা হচ্ছে এই যে ছোটো মাছ, যেটা মানে আমাদের সব গৃহিণীদের কুটা হচ্ছে জানের দুশ্মন। তো সেটা আমারও ক্ষেত্রে তাই। তো কুটতে ইচ্ছে করে না, খেতে অনেক বেশি যে পছন্দ হয় তা না, কিন্তু আমার হাজব্যান্ডের হচ্ছে ছোটো মাছ হলে কোরবানির ঈদ ওনার। তো এর জন্য একটু নিচে গিয়েছিল, সামনে পেয়েছে, আধা কেজি এনেছে। তো এগুলি একটু কুটবো। তো কাজটা তদারকি করে আসতে হয়, মাঝে মাঝে গিয়ে এক দুবার সারাদিনে দেখতে হয়, না হয় ওরা অনেক কাজ ভুল করে ফেলে, অনেক কিছু ওদের মর্জি মতো, মানে মিস্ত্রিদের মর্জি মতো করে ফেলে। যেমন একটু আগে আমি দেখিয়েছিলাম ওই যে স্ট্যান্ডটা, মানে যে বড় টুলটা, এটা লোহার টুল। তো এটা আপনারা যখন কাজ করাবেন একটু মাথায় রাখবেন, খেয়াল করবেন যে যখন ওরা টানাটানি করে কাজ করে কিন্তু ফ্লোরে একদম দাগ পড়ে যায়, চিকন চিকন দাগগুলি, যেগুলি খুবই খারাপ লাগে পরবর্তীতে এত টাকা টাইলস লাগিয়ে এরকম দাগ পড়ে যাওয়াতে। তো এটা খেয়াল করবেন নিচে যাতে করে ইয়ে করে কস্টিপ মেরে, মানে পলিথিন বা কাগজ ভালো করে ফেঁচিয়ে কস্টিপ মেরে দিয়ে, তাহলে কি হয় টানাটানি করলেও আর নিচে দাগ পড়ে না। তো এই বিষয় ছোটোখাটো অনেকগুলো বিষয় আছে যেগুলি আমি খেয়াল করছি বা খেয়াল করি, সেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করছি, যাতে আপনারা ভবিষ্যতে কাজ করালে বা কাজ করাচ্ছেন যারা, তাদের উপকারে আসে। নিয়েছি এগুলো হচ্ছে মাঝারি সাইজ, এগুলি হচ্ছে একদম পিচ্ছি ছোট সাইজ, আর এগুলি হচ্ছে বড় সাইজ। এগুলিকে ভাজবো হলুদ মরিচ লবণ দিয়ে, আর এগুলিও আমি টমেটো দিয়ে একটু মাখা মাখা করে নিব, আর এগুলি আলাদা মাখা মাখা করে নিব, যাতে করে 3 ধরনের স্বাদ পাওয়া যায়। আর এখানে আমি নিয়েছি এখন কাঁচামরিচ, পেঁয়াজ চপারে দিয়ে কুটে নিব। তো রান্না করতে করতে আরেকটু বিষয় বলিনি, যারা রঙের কাজ করাচ্ছেন, মানে যারা পলিশ করাচ্ছেন, মানে যেটা বার্নিশ পলিশ, সেই বিষয়টা আমার আবার বেশি একটা যে নলেজ আছে তা না, 2-1 বার হয়তো করালে নলেজ হয়ে যেত। তো আমি যেহেতু আমার মানে যতগুলো কাজই করিয়েছি, শান্তিনগরের বাসায় পলিশ কিছু হয়েছে সাদা রং, মানে লেকার বা ডোকো, এগুলি আর কি।
ডোকোটাই আমার বেশি হয়েছিল, শান্তিনগর আর লেকার কিছু হয়েছিল। তো সেই থেকে আবার আমার অভিজ্ঞতা যতটুকু আমি রঙের বিষয়গুলি ভালোভাবে দেখি, যাতে করে ঘষা, তারপর রঙের যেই মানে আলকোরিম মারার পরের স্তরগুলি যে আছে স্টেপ বাই স্টেপ, এগুলি খেয়াল করতে হয়। না হয় ওরা কি করে একটা না একটা স্টেপ বাদ দিয়ে দেয়, দেওয়ার পরে আপনার যখন রং এত টাকার করবেন তখন কিন্তু ফিনিশিং ভালো আসবে না, দেখতে সুন্দর লাগবে না। তো এই বিষয়গুলি একটু খেয়াল রাখবেন। আর হয়তো আমরা অনেক দূরে থাকি, যার কারণে তদারকি করতে যাওয়াটা অনেক কষ্টের হয়ে যায়, অনেক সময় একটু মানে বাজেটের বাইরে হয়ে যায়, যাওয়া আসা কস্টলি হয়ে যায়। সেক্ষেত্রে কাজ কিন্তু সুন্দর হয় না। চেষ্টা করবেন প্রতিদিন একবার হলেও গিয়ে তদারকি করার। এখানে আগে থেকে কুচি করা টমেটো, কাঁচামরিচ, রসুন সহ এগুলি আছে, এগুলি দিয়ে দিই। তো আমি যেহেতু ফাঁসে থেকে কাজ করাচ্ছি, মানে টুকিটাকি 1-2টা ভুল ছাড়া মোটামুটি সবই কাভার দিতে পারছি বা দেখিয়ে দিতে পারতেছি আর কি। তো এটা আমার জন্য একটা সুবিধা হয়েছে। যাই হোক, অনেক জ্ঞান দিয়ে দিচ্ছি আপনাদেরকে, সরি আসলে। তো যাই হোক, এখানে আমি মাছ আসলে 3 ভাগ করে নিয়েছি। একটা রাতে খাবো, ছোট মাঝারি সাইজের যে রান্নাটা করছি, আর ছোট যেটা ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি একদম পিচ্ছি পিচ্ছি মাছগুলি, সেগুলি এখন দুপুরে খাবো। আর মাছ ভাজি করে নিব, সেগুলি এখন দুপুরের জন্য। তো এখানে টমেটো, কাঁচামরিচ, তারপর রসুন, পেঁয়াজ একসাথে যেহেতু কুচি করে নিয়েছি একসাথে দিয়ে দিচ্ছি, আর একসাথে আমি তেলের ভিতরে বসিয়ে দিচ্ছি। আর এগুলি মেখে নেব বড়গুলি আর কি, হাত দিয়ে, যাতে করে ভাজলে সুবিধা হয়। তো আমার হাজব্যান্ড একটু ছোটো মাছও ভাজা একদম মুসমুসে মুড়মুড়ে খেতে পছন্দ করেন। তো যদিও আসলে ছোটো মাছ আমার কেন যেন মানে বেশি একটা ভালো লাগে না, গ্যাস্ট্রিক বেড়ে যায় যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে, তো এই জন্য আবার মানে একটু কষ্ট হয়। তো ওনাকেও বলতেছি যে ছোটো মাছ ভালো, কিন্তু ওই যে গ্যাস্ট্রিক তো বেড়ে যাবে এটা আর কি। আবার ভাজতে গেলেও কিন্তু তেলের ভাজার কারণে মানে বেশি কড়া হয়ে যায়। যাই হোক, ভালো করে মেখে নিচ্ছি, সব কিছু দিয়ে দিয়েছি, হলুদ, মরিচ, লবণ যা যা দেওয়া দরকার। এখন এটা একটু কুকিং পটে দিয়ে দিব, মানে একবার বসিয়ে দিচ্ছি এই জন্য মেখে টেকে। আর ফ্রাই প্যানেরগুলো চুলায় দিয়ে দেবো, যেহেতু সব কিছু একসাথে দিয়ে দিয়েছি, ঢাকনা দিয়ে রান্নাটা করে নেব। তো দুপুরে আজকে আর অন্য কিছু করছি না, যেহেতু এটা এনেছে। আমি 2 বালতি কাপড় ভিজিয়েছি, তো সেগুলিও দিতে হবে। মাছ এনে দেওয়াতে আমার নাক কান্দা বেরিয়ে গিয়েছে যে আমি পারবো না, এত ছোটো মাছ, যেহেতু কাজের কোনো লোক নাই, সবই তো করতে হয়। 2 বালতি কাপড় ভিজিয়েছি, এরপরে আবার মাছ, সব মিলিয়ে। তো উনি তো দুষ্টামি করতেছে, এতদিন পরে আধা কেজি মাছ এনেছি এই আর কি। তো আমি বলতেছি যে আমার মতো এরকম একটা বড় সেলিব্রিটি যদি এরকম মাছ কুটে, মাছ ধুয়ে রান্না করে, বালতিতে কাপড় ভিজিয়ে কাপড় ধোয়, আমার ইজ্জত থাকে? এই যে এই দুষ্টামিগুলো মাঝে মধ্যে করি আসলে, যদিও অত বেশি বড় সেলিব্রিটি না, কিন্তু তারপর নিজেকে একটু ওই যে বড় করে নেওয়া আর কি, বড় করে দেখানো ওনাদের সামনে, ঘরের ভিতরে আর কি, ওই ডাঁট জাড়া যেটা। তো এগুলি বলতেছি, আর কি করব, করতে তো হবেই। আর উনি যেহেতু পছন্দ করে, মন মতো করেই করছি, যদিও বলতেছি আর কি, আমরা নারীরা এরকমই বলি, কিন্তু আবার ঠিকই মন মতো করে খাওয়াই। মাছগুলো বেডে আমি এখানে ভাত বসিয়েছিলাম, এখানে মাছ ভাজা হচ্ছে, ছোটো মাছ রান্না, মাছগুলো এখানে ঢেলে নিয়েছি। তো কাপড় ধুয়ে 2 বালতি একদম ক্লান্ত হয়ে গেছি। তারপরে হচ্ছে এগুলি উনি শুকাতে দিয়েছে বারান্দায়, আর আমি নামাজ পড়ে এখন খিদেও লেগেছে প্রচণ্ড, তো খেতে বসবো, এর জন্য খাটে নিয়ে এসেছি। তো দুজনে মিলে এখন বসে খাবো। বাসায় কেউ নয়, মুন্তাসিরকে নিয়ে একবার বিকেলে আসবে এই আর কি। একটু আগের একটা ভিডিওতে এক আপু প্রশ্ন করেছেন যে বোর্ডের মুখে বা সাইডে সেগুন কাঠের বিট দেওয়া হয় কিনা, দেওয়া হচ্ছে কিনা আমাদের। তো আমি উত্তরে এটা বলবো যে এই যে এখানে আমার আগের আলমারিগুলোতে এই বিটগুলি ছিল না, এবারে আমি এই বিটগুলি নতুন লাগিয়েছি। যেমন এই ডয়ারগুলি আমার যে আলমারিতে ছিল সেগুলিতে ছিল না, এখন এইবারে আমি এই বিটগুলি নিয়েছি এবং লাগিয়েছি। এই বিটগুলি 14 টাকা কত পয়সা করে পড়েছে আমার। এগুলি সেফটি হিসাবে মানে গাছের কাঠ কিনতে হয়, তারপর সেফটি হিসাবে 5-6 সেফটি আমার যতটুকু লেগেছে সেই অনুযায়ী 1 ফিট আমার 13-14 টাকা এরকম করে করে পড়েছে আর কি। তবে যেটা 1.5 ইঞ্চি বিট সেটা আবার যেমন 22 টাকা পড়েছে। এটা 3mm বোর্ড, সেজন্য মানে সাইজ আর কি, তো সেই কারণে 14 টাকা করে পড়েছে। তো এটা যেমন আমি এখানে মুখে দিয়েছি,
আর আর হচ্ছে এই যে এখানে মুখে দিয়েছি, যেমন এটাতে একটু আগেই ঢেকে ফেলছে আর আল করে মেরে আর কি, ফুটিং মেরে এখানে মুখে দিয়েছি, তো এগুলি ঢেকে গিয়েছে। যেমন এইগুলিতে কি হয়েছে, আচ্ছা আমি এটা দেখাই। আরেকটা হচ্ছে আমি যেটা করেছি সেম এই বোর্ডটাই যেটা আমরা পিছনে দিয়েছি, যেমন এই যে থিকনেস আমাদের বোর্ডের যে কোনো এই যে আলমারির পিছনের যে বোর্ডটা দেওয়া হয় সেটার যে পাতলা থিকনেসটা সেটা আমি এখানে মুখে দিয়েছি। মুখে দেওয়ার পরে এই জায়গাটা মোল্ড করে দেওয়া হয়েছে, যার কারণে এখানে আরেকটা বিট তৈরি হয়েছে। তো আমি ওই বিটটা না ইউজ করে আবার এইখানে মুখে ওইভাবে সেম বোর্ডই আবার মুখে বিট তৈরি করে দেওয়া হয়েছে, বিট বা এটা কি বলবো ফ্রেম তৈরি করে দেওয়া হয়েছে। যেমন আমি আরেকটা দেখাই, সেটা হচ্ছে এই যে এখানে যেমন বোর্ডের কাজ করা হয়েছে, আর মুখে আমি ডিজাইন করার জন্য আমাদের যে ছোট ছোট এই যে এই ধরনের টুকরাগুলি বেঁচে গিয়েছিল সেগুলি দিয়ে মুখে আমি এইভাবে ডিজাইন করে দিয়েছি। এখন রং করার পর এখন মনে হচ্ছে এটা আলাদা বোর্ড বসিয়েছি বা এরকম মনে হচ্ছে এবড়ো থেবড়ো, কিন্তু যখন রং করে ফেলবে এটা মনে হবে একটা ডিজাইন বা সেম বোর্ডেই আর কি, বা আমি বিট লাগিয়েছি কিনে এরকম মনে হবে। তো আমি এটা টাকার সাশ্রয় করার জন্য এবং মানে টাকা বাঁচানোর জন্যই ডিজাইন করেছি, বাট ওই যে টুকরা যে ধরনের টুকরাগুলো ইয়ে করে আর কি লাগিয়ে। তো এটা একটা করা যায়, অথবা এই যে এই ধরনের বিটগুলো কিনে তারপরে আলমারির মুখে দেওয়া যায় আর কি। তো দুইভাবেই করা যায়, আমি দুইভাবেই করেছি। যেমন এটা হচ্ছে আমার সামনের দরজার বাইরের অংশ, তো এটা যেমন ওরা ফ্রেম করে ফেলছে, এটা পুরাটাই একটা বোর্ডকে কেটে গ্রুপ কেটে এভাবে একটা ফ্রেম করে ফেলছে। তো এটা হচ্ছে পুরো একটা বোর্ডের ভিতরে এই ডিজাইনটা করেছে, তো এভাবেও করা যায়। তো আশা করি বুঝাতে পেরেছি, এই আর কি আপনাদের প্রশ্নের উত্তর আমি চেষ্টা করছি দেওয়ার। আর ছোট ছোট এই জিনিসগুলি আমি আসলে কাজের শেষে বানিয়েছি, তো এখন কালার করে এগুলিকে আমার মতো করে আমি রেডি করে নিচ্ছি আর কি। ওই যে ছোটো এখানে একটা, তারপরে এখানে একটা, তারপরে এখানে আমি গ্রানাইট কেটে নিয়েছি। এটা যদিও আমি আসলে এটা একটা টুকরা ছিল কাঠের, তো আমি দেখিনি ও আবার কেটে ফেলছে অন্য কাজে লাগানোর জন্য, তো আমি নিষেধ করেছি এটা কেটো না। তো আমি এই গ্রাইনারটা আমার টুকরা এখানে বেঁচে গিয়েছিল, তো আমি এটাকে মোল্ড করে নিয়েছি। এটার উপরে দিয়ে আমি এটা একটা সোফার বানাবো এর জন্য। আর এটা আমি দোকানদার থেকে চেয়ে নিয়েছি, মানে একটা টুকরা দিতে বলেছি, উনি বললো যে এটা আমার আর লাগবে না, আপনি এটা নিয়ে যান। তো এটা আমি একদম আমার এইটার সাইজ মতো হয়ে গিয়েছে। আমি এটার উপরে এটা হচ্ছে আর কি মার্বেল পাথর, তো মার্বেলটা এইটার উপরে দিব, টি টেবিল আর কি, সাইড টেবিল বলা যায়। তো এই আর কি আজকে আমার ফিল্টারটা লাগানো হয়েছে, তবে ওই যে নিচের সেটআপটা এখনও ভালো হয় নাই, এর জন্য পানি বেশি গিয়েছে এখানে। তো ফিল্টারটা লাগানো হয়েছে, আর বাইরে গ্রিল লাগানো হয়েছে আজকের জানালায়। আসলে দিনের বেলা মিস্ত্রি থাকে তো ভিডিও করা যায় না, তো গ্রিল লাগানো হয়েছে। যে এখানে 1 ফিট আমি বাড়তি রেখেছি, গাছ টাছ লাগাবো বা কিছু শুকাতে দিব এর জন্য। তো এটা হচ্ছে সানসেট, মানে জানালার সানসেটের সাথে অ্যাডজাস্ট করে গ্রিলটা লাগিয়ে দিয়েছে। তো গাজী কোম্পানির এই হুডটাই আমি নিয়েছি, এখানে সেট আপ করেছে। আর এখানে ক্যাবিনেটগুলি আমি কিভাবে করেছি পরবর্তীতে আমি যখন ফাইনাল ট্যুর ভিডিও দিব তখন দেখাবো। কি এখন তো কিছুই বোঝা যাচ্ছে না এগুলির কি অবস্থা, মানে কোথায় কি সব কিছু খুলে ফেলছে, কারণ এগুলি রং করা হচ্ছে এর জন্য। তো এটা ঢেকে দিবে, এখন ঢাকাও হয়েছিল, আবার 5 লাগানো সময় 5 এটা সেট আপ করতে গিয়ে আবার খুলে ফেলছে। তো এগুলি পরিষ্কার করে মুছে ওরা করে দিবে, ঢেকে দিবে। যেমন চুলার কাজ ছিল, এর জন্য চুলাটা এই যে প্লাস্টিক দিয়ে ঢাকা ছিল, আবার খুলে ফেলছে। আর হচ্ছে এখানে এই যে সিঙ্কের ব্যবস্থা করেছি, মানে সিঙ্ক বলতে হাউস। আর এটা হচ্ছে আমার ডিশওয়াশার এখানে বসবে। আমি আসলে প্রথমে এই যেটুকু উঁচু এই সেটআপে আমি কিচেনটা করার ইচ্ছা ছিল, কিন্তু পরে আমার মুনতাসির ডিজাইনার ও নিষেধ করছে, না আম্মু এটা অনেক উঁচু হবে, পরে সমস্যা হবে, আপনি করবেন। আমি না হয় ওইটুকু করে ফেলছিল আমাদের মিস্ত্রি, পরে কেটে ছোটো করে আবার এই উচ্চতায়, মানে আমার 31 পর্যন্ত বোর্ডের মাপটা নিয়েছে, এরপরে
আরও 1 ইঞ্চি বাড়ছে, মানে এখন 32 বা 33-এর মতোই এখন সেট আপে আসছে আর কি। তো এটা আমার জন্য পারফেক্ট ছিল। তবে এই যে গ্রাইনার একটু বড় রেখে দিয়েছে, আমি বলেছিলাম এটা থেকে মানে আমাদের যে বোর্ডের কাজ হয়েছে সেটা থেকে 1 ইঞ্চি বাড়তি হবে। তো এখানে প্রায় 25-25-এর মতো আছে। তো আমাদের 1 ইঞ্চি 1.5 ইঞ্চির মতো এই যে আমি দাগ দিয়ে রেখেছি মিস্ত্রির থেকে। তো এই পর্যন্ত কেটে ফেলতে হবে, না হয় চুলাটা আমার জন্য অনেক দূর হয়ে যায়। তো এই আর কি, আমি রেস্টন কোম্পানির চুলাটাই নিয়েছি। জানি না আসলে ভালো হবে কি মন্দ হবে, কিসমত ভালো হলে ভালো, মানে অনেক নর্মাল জিনিসও ভালো হয়ে যায়, আবার অনেক দামি জিনিসও অনেক সময় কিসমত ভালো না থাকলে ভালো হয় না। তো এই যে বিটটা আলমারির এই পাশ দিয়ে আমি এটাতেও মানে সুন্দর করে সেট আপ করে দিয়েছি। আবার এই রুমে আমার পুরনো আলমারির সাথেও আমি মোটা এই বিটটা, এটাকে কার্নিশ বলে আর কি, কার্নিশটা এইভাবে থেকে এইভাবে উপর থেকে আমি একটু লাইটটা জ্বালিয়ে দিই। এই কার্নিশটা একদম উপর থেকে, এটা আমার ছিল না, মানে ওই আলমারিটার সাথে ছিল, আমার এই আলমারিটার সাথে ছিল না। তো এটার সাথে মিলাতে গিয়ে আমার পুরোটাই কার্নিশ দিয়ে দিয়েছি। আর উপরের ওগুলোতে তো ওই যে ডিজাইন করা আগে থেকে ছিল, আর আমার এটাতে ডিজাইন ছিল না, এই জন্য আমি এই যে মুখে এখন বিটগুলা দিয়েছি আর কি, এই যে মুখে। তো এগুলি এইভাবে এখন থাকবে, প্লেন, অসুবিধা নাই। এই আর কি, দেখা যাক। তো এখন আর মনে হচ্ছে না এগুলি পুরান, আর একদম পুরো ফাইনাল কালার করে ফেলার পরে তো আর বোঝাই যাবে না। এগুলিতে বিটের এইখানে ইয়ে করে ফেলছে ওরা, ফুটিং দিয়েছে আর কি।